শরীফ, আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবানের উজানি পাড়া, মধ্যম পাড়া এলাকায় যে বরিশাল পাড়াটি রয়েছে সেখানটা আমরা দেখেছি মানুষের বন্যার পানি নামার সাথে সাথে মানুষের কত চিহ্নগুলো আসলে দৃশ্যমান হচ্ছে। এখনটাই আসলে দেখতে গেলে বিভিন্ন নদীর পাড়গুলো ভাঙতে শুরু করেছে। মানুষের এখনো পর্যন্ত ঘরে উঠতে না পারার কষ্ট তো রয়েছে। আমরা দেখেছি সকাল থেকে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি। আর্মি পাড়া, মেম্বার পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় দেখেছি বেশ কিছু ঘর আসলে একদম বিধ্বস্ত অবস্থায় পরিণত হয়েছে। পাশাপাশি অনেকের বাড়িঘরের চিহ্নটি পর্যন্ত নাই বললেই চলে। সে সমস্ত মানুষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আসলে বন্যার যে পানির স্রোত এটি তাদের এমনভাবে নিঃস্ব করে গিয়েছে যা ঘুরে দাঁড়ানোর অবস্থা তাদের নাই বললেই চলে। হঠাৎ করে পানি বেড়ে যাওয়া এবং তাদের ঘরবাড়ি সবগুলো একদম হারিয়ে ফেলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে এবং যাদের ঘর আছে সেটিও কিন্তু আসলে এখনো পর্যন্ত বাসযোগ্য করতে পারেনি। তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আমরা যারা তারা দিনমজুর শ্রেণীর মানুষ আসলে বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পাশাপাশি নদীর পাড়ে যারা বসবাস করছে তাদেরও একই অবস্থা রয়েছে। তাদের দিনে এনে দিনে খাওয়ার কারণে কিন্তু আসলে ঘর মেরামত করার সেই সক্ষমতা তাদের নাই বললেই চলে। তবে আমরা দেখেছি বান্দরবানের জ্বালানি প্রতিমন্ত্রী এসেছিল, দুর্যোগ পুনর্বাসন মন্ত্রণালয় থেকে মন্ত্রী এসেছিল এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী এসেছে। তারা বিভিন্ন জায়গায় আশ্বস্ত করেছে মানুষকে পুনর্বাসনের জন্য তারা উদ্যোগ নিবে। তবে সেটি আসলে আশ্বাসই রয়ে গেছে। এখনো পর্যন্ত জেলা প্রশাসক যেটি বলছে বান্দরবানে 12,500 যে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত তালিকা করা হয়েছিল 70% এলাকা প্লাবিত হওয়ার পর সেই জায়গাগুলোতেও আসলে এখনো পর্যন্ত সঠিকভাবে পুনর্বাসনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অন্যদিকে আমরা দেখেছি সড়ক ব্যবস্থাপনায়ও প্রায় বিভিন্ন বিভাগের 183 কোটি টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে। সেটিও আসলে সরাসরিভাবে এখনো স্বাভাবিকভাবে গতি ফিরতে পারেনি সড়কগুলোতে। অন্যদিকে মানুষের যে দুর্ভোগ, এখনো পর্যন্ত মানুষ তাদের ঘরে থাকতে পারতেছে না, মাথা গুঁজার যে ঠাঁই সেটিও কিন্তু এখনো পর্যন্ত নাই বললেই চলে। একজন অন্যজনের বাসায় থাকছে এবং এখনো পর্যন্ত কাদামাটি সরাতে সরাতে খুবই ক্লান্ত তারা, যেটি জানিয়েছে। ত্রাণের যে ব্যবস্থাপনা সেটি আসলে প্রাথমিকভাবে শুকনা এবং জেলা পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হলো। এখনো পর্যন্ত তাদের পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকে তারা আসলে অনেকটা হতাশায় দিন যাপন করছে। জেলা প্রশাসন বলছে আসলে এখনো পর্যন্ত তাদের যে চাহিদা প্রেরণ করেছে সেই পরিমাণ এখনো কাগজ কলমে একটি টিনের বরাদ্দ পেয়েছে, তবে এখনো পর্যন্ত সেটি এসে পৌঁছায়নি, যার কারণে পুনর্বাসন কার্যক্রম তাদের অনেকটা ব্যাহত হচ্ছে। শরীফ, ধন্যবাদ ইয়াসিন আপনাকে। দর্শক, চট্টগ্রাম এবং বান্দরবানে বন্যা পরবর্তী চিত্র আপনাদের দেখাচ্ছিলাম।